আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কি রান্না হবে। আজকে আমি হাঁস রান্না করব। হাঁসটাকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। আজকে আমি হাঁসের মাংসটা হাত দিয়ে মেখে রান্না করব। অনেকে অনেকভাবে রান্না করে। হাঁসের মাংসটা আমার কাছে মেখে রান্না করলেই খুব মজা লাগে। আপনারা কে কীভাবে রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। কড়াইয়ে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি ধোয়া হাঁসের মাংসগুলো ঢেলে দিব। আমি এটা পানি ঝরার জন্য ধুয়ে সাইড করে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে সম্পূর্ণ মাংসগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর হাঁসের মাংসতে গোটা মশলা এবং বাটা মশলা দুইটাই দিলে বেশি ভালো লাগে খেতে। পরিমাণ মতো শুকনা মরিচ, পরিমাণ মতো রসুন, দুইটা তেজপাতা মাঝখান থেকে একটু হালকাভাবে চিড়ে দিয়েছি। কালো ফল, পরিমাণ মতো ডালচিনি এবং সাদা ফল দিয়ে দিয়েছি। সামান্য কিছু আদা কুচি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে নেব। কারণ হাঁসের মাংসে লবণ বেশি হইলে খেতে মজা লাগে না। কোনো খাবারেই লবণ যদি বেশি হয়ে যায় তখন খাবারটা কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা চেষ্টা করবেন লবণটা কমিয়ে দেওয়ার জন্য। কিছু জিরাও দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন জিরা ব্লেন্ড করে রেখেছিলাম, এটিও দিয়ে দিলাম। রাঁধুনি যে হাঁসের মাংসের মশলা আছে, এখান থেকে আমি কিছু মশলা অ্যাড করে দিব, যাতে করে খাবারের ফ্লেভারটা খুব ভালো লাগে। কিছু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আবার উপর থেকে সামান্য কিছু তেল দিয়ে নিলাম, কারণ আমি তেলটা আগেই দিয়ে ফেলেছি, এজন্য পরে সামান্য পরিমাণ তেল দিলাম। এখন এটিকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত আমি চুলার জালটা অফ রেখেছিলাম। এখন চুলার জালটাকে অন করে দিব, দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে নিব। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তরকারির মধ্যে খুব সুন্দর বলক এসেছে। এখন আমি একটু নেড়ে দিব। হাঁসের মাংসকে যত বেশি কষাবেন তত ভালো লাগে খেতে। সব কিছু তরকারি যদি সুন্দর মতো কষানো হয় তাহলেই খেতে ভালো লাগে, কিন্তু কষানো যদি কম হয় তাহলে সে খাবারটা থেকে কাঁচা গন্ধ আসে, এজন্য ভালো মতো খাওয়া যায় না। এভাবে আস্তে আস্তে আমি রান্না করে নিব।
যত সময় ধরে কষাবেন ততই ভালো হবে। আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও একটু করে কষাই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়েছে। আমি হাঁসের মাংসগুলো ভুনা করেছি। আমি এখানে কোনো ঝোল রাখি নাই। সাথে আমি ডাল রান্না করেছি, এই কারণে আমি হাঁসের মাংসের ভুনা করেছি। আপনারা চাইলে পরিমাণ মতো ঝোল রাখতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন। আল্লাহ হাফেজ।